ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে প্রিপোজিশনগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে ইন, অন এবং টু এর মধ্যে তুলনামূলক আলোচনা, যে স্থানবাচক অর্থ প্রকাশ করতে হলে এই তিনটের মধ্যে কোনটি কোন জায়গায় বসবে। তারপর আছে বিসাইড এবং বিসাইডস, এই দুটির মধ্যে পার্থক্য কোথায় এবং কোন প্রিপোজিশন কোথায় বসবে সেটা জানব। এবং তৃতীয়ত আমরা জানব বাই এবং উইথের নির্দিষ্ট কিছু ব্যবহার, যে ব্যবহারগুলোর মধ্যে একটা কনফিউশন থেকে যায়। চলো মূল আলোচনায় আসা যাক। প্রথমে যে প্রিপোজিশনগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে ইন, অন এবং টু। এদের মধ্যে তুলনামূলক ব্যবহার, স্থানবাচক অর্থে স্থান নির্দেশ করতে কখন ইন বসবে, কখন অন বসবে এবং কখন টু বসবে, সেটা আমরা এখন নির্দিষ্ট করে জানব। পয়েন্ট 1, সীমানার মধ্যে। সীমানার মধ্যে, সীমানাকে ছুঁয়েও থাকতে পারে, নির্দেশ করতে ইনের ব্যবহার হয়। অর্থাৎ কোনো বাউন্ডারি, কোনো সীমানার ভিতর যদি নির্দেশ করে, ইনসাইড বা উইদিন যদি হয়, তবে আমরা ইনের ব্যবহার করব। এক্সাম্পল দেখছি, দিল্লি ভারতের উত্তরে অবস্থিত। দিল্লি ভারতবর্ষের সীমানার মধ্যে এবং ভারতবর্ষের উত্তর দিকে অবস্থিত। অতএব আমরা ইনের ব্যবহার এখানে করতে পারি। দিল্লি ইজ ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া। এখানে ইন বসলো কারণ দিল্লি ভারতবর্ষের ভিতরে, সীমানার ভিতরে। এক্সাম্পল 2, চেন্নাই ভারতের দক্ষিণে অবস্থিত। চেন্নাই ভারতবর্ষের সীমানা লাগোয়া, তবুও সীমানার মধ্যেই। অতএব এক্ষেত্রে আমরা ইনের ব্যবহার করব। চেন্নাই ইজ ইন দ্য সাউথ অফ ইন্ডিয়া। ইন বসলো কেন? দুটো ক্ষেত্রেই যে আমরা দিল্লি এবং চেন্নাইয়ের যে উল্লেখ করেছি, এই দুটোই মূল যে সীমানার ভিতরে অবস্থিত। তো কোনো স্থান কোনো নির্দিষ্ট সীমানার ভিতরে অবস্থিত হলে তখন আমরা অবশ্যই নির্দ্বিধায় ইন ব্যবহার করব। পয়েন্ট 2, সীমানায় অবস্থিত নির্দেশ করতে অনের ব্যবহার হয়। অর্থাৎ সীমানার উপর, কোনো সীমানার উপর কিছু অবস্থিত, তার কিছু অংশ সীমানার ভিতর, কিছু অংশ সীমানার বাইরে থাকতে পারে, কিন্তু সীমানার উপর যদি নির্দেশ করে তবে আমরা অনের ব্যবহার করব। উদাহরণ দেখছি, ভারতের উত্তরে হিমালয় দাঁড়িয়ে আছে। এক্ষেত্রে আমরা জানি হিমালয় কিছুটা ভারতবর্ষের ভিতরে, কিছুটা ভারতবর্ষের বাইরে এবং কিছুটা সীমানার উপরে। অতএব এক্ষেত্রে আমরা অনের ব্যবহার করব। দ্য হিমালয়াস, আমরা জানি পর্বতশ্রেণীর নামের পূর্বে দি বসে। দ্য হিমালয়াস স্ট্যান্ড অন দ্য নর্থ অফ ইন্ডিয়া। অন হলো কেন? কারণ সীমানার উপরে হিমালয়াস দাঁড়িয়ে আছে। নেক্সট এক্সাম্পল, বঙ্গোপসাগর পশ্চিমবঙ্গের দক্ষিণ সীমানায় অবস্থিত। এটাও পশ্চিমবঙ্গের যে সীমানা রয়েছে, ভারতবর্ষের সীমানা বা পশ্চিমবঙ্গের সীমানা, সেই সীমানার উপর বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর রয়েছে, সীমানার বাইরেও আছে। অতএব এক্ষেত্রে আমরা অনের ব্যবহার করতে পারি। দ্য বে অফ বেঙ্গল ইজ অন দ্য সাউথ অফ ওয়েস্ট বেঙ্গল। অন বসলো কেন? কারণ সীমানার উপর আছে। তো সীমানার উপর যদি কিছু নির্দেশ করে তো তখন আমরা অনের ব্যবহার অবশ্যই করব। পয়েন্ট 3, সীমানার বাইরে অবস্থান বোঝাতে টু এর ব্যবহার হয়। টু বসে আউটসাইড। সীমানার ভিতরে নয়, সীমানার উপরে নয়, সীমানার বাইরে। উদাহরণ, শ্রীলঙ্কা ভারতের দক্ষিণ সীমানায় অবস্থিত। শ্রীলঙ্কা ভারতবর্ষের সীমানার সম্পূর্ণ বাইরে। অতএব এখানে আমরা টু ব্যবহার করব। টু এর এই ব্যবহারটা জানা না থাকলে ব্যবহার করা অসম্ভব। শ্রীলঙ্কা ইজ টু দ্য সাউথ অফ ইন্ডিয়া। টু দ্য সাউথ অফ ইন্ডিয়া কারণ শ্রীলঙ্কা ভারতবর্ষের বাইরে। পাকিস্তান ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত। পাকিস্তান ভারতবর্ষের সীমানার বাইরে। অতএব টু এর ব্যবহার হবে। পাকিস্তান ইজ টু দ্য নর্থ অফ ওয়েস্ট ইন্ডিয়া। নর্থ ওয়েস্ট অফ ইন্ডিয়া। পাকিস্তান ইজ টু দ্য নর্থ ওয়েস্ট অফ ইন্ডিয়া।
নর্থ ওয়েস্ট মানে উত্তর পশ্চিম। টু এর ব্যবহার হলো কারণ এগুলো সীমানার বাইরে। অতএব আমরা জানতে পারলাম সীমানার মধ্যে হলে ইন, সীমানার উপর হলে অন, সীমানার বাইরে হলে টু এর ব্যবহার করব। স্থানবাচক শব্দের ক্ষেত্রে ইন, স্থানবাচক অর্থের ক্ষেত্রে ইন, অন এবং টু এর এই ব্যবহারগুলো এইভাবে হবে। এবার আসছি দ্বিতীয় প্রিপোজিশন জোড়ার উপর। সেকেন্ড পেয়ার অফ প্রিপোজিশনস, বিসাইড এবং বিসাইডস। বিসাইড কথার অর্থ হচ্ছে পাশে, বিসাইডস কথার অর্থ হচ্ছে ছাড়া, ব্যতীত। এক্সেপ্ট, EXCEPT। বিসাইড এবং বিসাইডস এর তুলনামূলক ব্যবহার। কোনটা কখন ব্যবহার হবে? পয়েন্ট 1, কোনো কিছুর পাশে, বাই দ্য সাইড অফ। বাই দ্য সাইড অফ মানে পাশে, সেই পাশে নির্দেশ করতে পাশের পরিবর্তে আমরা বিসাইড বসাবো। পাশে বোঝাতে বিসাইড বসে। আমার পাশে বসো, সিট বিসাইড মি। এখানে বিসাইড মানে পাশে। 2 নম্বর এক্সাম্পল, এক মদ্যপ মানুষ রাস্তার পাশে শুয়ে আছে। এ ড্রাঙ্কেন ম্যান লাইং মানে শুয়ে আছে, বিসাইড দ্য রোড। বিসাইড মানে পাশে, দ্য রোড। আমরা দেখলাম বিসাইড কথার অর্থ হচ্ছে পাশে, অর্থাৎ বাই দ্য সাইড অফ। তো পাশে বোঝাতে আমরা বিসাইডের ব্যবহার করব। পয়েন্ট 2, ছাড়া বা ব্যতীত নির্দেশ করতে বিসাইডস বসে। এখানে একটা এস আছে। এক্সাম্পল, সে বাংলা ছাড়া ইংরেজিও জানে। হি নোজ ইংলিশ বিসাইডস বেঙ্গলি। বাংলা ছাড়া, এই বিসাইডস কথার অর্থ হচ্ছে ব্যতীত বা ছাড়া। এক্সেপ্ট, EXCEPT। তুমি ছাড়া তাকে সাহায্য করার মতো কেউ নেই। হি হ্যাজ নান টু হেল্প হিম বিসাইডস ইউ। তুমি ছাড়া। অতএব বুঝতে পারলাম যখন ছাড়া বোঝাবে তখন আমাদের বিসাইডস এর ব্যবহার করতে হবে। এটা ছাড়া আমার আর কিছু নেই। বিসাইডস দিস আই হ্যাভ নাথিং। এর আগে আমরা দেখলাম বিসাইডের ব্যবহার। বিসাইড মানে পাশে, বাড়িটির পাশে একটি গাছ আছে। দেয়ার ইজ এ ট্রি বিসাইড দ্য হাউস। বাড়িটির পাশে কোনো পুকুর নেই। দেয়ার ইজ নো পন্ড বিসাইড দ্য হাউস। আমার বাড়িটি ছাড়া আর কিচ্ছু নেই। আই হ্যাভ নাথিং বিসাইডস দ্য হাউস। তো বুঝতে পারলাম বিসাইড মানে পাশে, বিসাইডস এস থাকলে ছাড়াও বা ব্যতীত। পরবর্তী পেয়ার অফ প্রিপোজিশনস হচ্ছে বাই এবং উইথ। বাই এবং উইথ প্রিপোজিশন রূপে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। এবার এই দুটো ব্যবহারের একটি জায়গা রয়েছে যেখানে আমাদের একটু কনফিউশন হয়, আমাদের ভুল হতে পারে যে কখন বাই হবে কখন উইথ হবে। তো সেই জায়গাটাই শুধু এখন আলোচনা করছি। বাই বললে ব্যক্তির দ্বারা যদি নির্দেশ করে তবে বাই, কোনো বস্তু বা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যদি নির্দেশ করে তবে উইথ। বাই এবং উইথের তুলনামূলক ব্যবহার। পয়েন্ট 1, ব্যক্তির দ্বারা নির্দেশ করতে বাই এর ব্যবহার হয়। প্যাসিভ সেন্টেন্সেই এই বাই এর ব্যবহার সর্বাধিক। শিকারীর দ্বারা বাঘটি নিহত হয়েছিল। শিকারী একজন ব্যক্তি, শিকারীর দ্বারা, এই দ্বারার জন্য আমরা বাই বসাবো। দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার। হান্টার একজন ব্যক্তি, তার আগে আমরা বাই বসালাম। এটা প্যাসিভ সেন্টেন্স। অ্যাক্টিভ এবং প্যাসিভ দুরকম সেন্টেন্স হয়। যখন ভয়েস চেঞ্জ বা অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে আলোচনা করব তখন এটা সম্পর্কে আরো বিস্তারিত আমরা পেয়ে যাব। এক্সাম্পল 2, আমার দ্বারা কাজটি করা হয়নি। আমার দ্বারা, কার দ্বারা? আমার দ্বারা। আমি একজন ব্যক্তি, অতএব এই দ্বারার পরিবর্তে আমরা বাই বসাবো। দ্য ওয়ার্ক ওয়াজ নট ডান বাই মি। বাই বসলো কেন? কারণ মি একজন ব্যক্তি। দেখলাম আমরা ব্যক্তির দ্বারা নির্দেশ করতে আমাদের বাই এর ব্যবহার করতে হচ্ছে। পয়েন্ট নাম্বার 2, বস্তুর দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ সহ, অঙ্গ প্রত্যঙ্গ এবং বস্তুর দ্বারা নির্দেশ করতে উইথের ব্যবহার হয়। এক্সাম্পল 1, সে লাঠি দিয়ে বা লাঠি দ্বারা সাপটি মেরেছিল।
কি দ্বারা? লাঠি দ্বারা। লাঠি একটি বস্তু। হি কিল্ড দ্য স্নেক উইথ এ স্টিক। কেন উইথ বসলো? কারণ স্টিকটা একটি বস্তু, এটা কোনো ব্যক্তি নয়। যদি কোনো ব্যক্তি হতো তবে বাই হতো, যেহেতু এটা একটি বস্তু অতএব এটা উইথ হবে। এক্সাম্পল 2, আমরা চোখ দিয়ে দেখি ও কান দিয়ে শুনি। এখানে কিসের দ্বারা? চোখের দ্বারা এবং কানের দ্বারা, দুটোই আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে নির্দেশ করছে, অতএব এখানে আমাদের উইথের ব্যবহার হবে, বাই হবে না। উই সি উইথ আওয়ার আইজ অ্যান্ড হিয়ার উইথ আওয়ার ইয়ার্স। তো এই দুটো জায়গাতেই উইথ বসলো, কারণ আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার এখানে করা রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা নির্দেশ করছে। এক্সাম্পল থার্ড এক্সাম্পলটা দেখব। এখানে বাই এবং উইথ দুটোরই ব্যবহার দেওয়া রইল। কবিতাটি রবীন্দ্রনাথের দ্বারা কলম দিয়ে লেখা হয়েছিল। রবীন্দ্রনাথের দ্বারা অর্থাৎ ব্যক্তির দ্বারা, কলম দ্বারা অর্থাৎ বস্তুর দ্বারা। দ্য পোয়েম ওয়াজ রিটন বাই রবীন্দ্রনাথ উইথ হিজ পেন। বোঝা গেল বাই রবীন্দ্রনাথ কারণ রবীন্দ্রনাথ ব্যক্তি, উইথ হিজ পেন কারণ এখানে পেন হচ্ছে বস্তু, অতএব উইথ। তো আমাদের যে আলোচনা আজকে শুরু হয়েছিল, স্থানবাচক শব্দ স্থানবাচক অর্থ নির্দেশ করার জন্য কিভাবে আমরা ইন, অন আর টু এর ব্যবহার করলাম। ইন হচ্ছে বাউন্ডারির ভিতরে, অন হচ্ছে বাউন্ডারির উপরে এবং টু হচ্ছে বাউন্ডারির বাইরে। এরপর আমরা আলোচনা করলাম বিসাইড এবং বিসাইডস। শুধু বিসাইড কথার অর্থ পাশে, বিসাইডস মানে ব্যতীত বা ছাড়া। তারপর এলাম আমরা বাই এবং উইথ। ব্যক্তির দ্বারা হলে বাই, কোনো বস্তু এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যদি হয় তবে উইথ। সেটাই আরেকবার এখানে লেখা রয়েছে। কোনো কাজের কর্তাকে, সেটা যদি ব্যক্তি হয়, কর্তা যদি যন্ত্র হয় তবে হবে না, বোঝাতে বাই বসে। কোনো কাজের কর্তা যদি ব্যক্তি হয় তবে বাই বসবে তার দ্বারা বোঝাতে। কর্তা যে যন্ত্রের সাহায্যে, সেটা অঙ্গও হতে পারে, কাজ করে, সেটা নির্দেশ করতে উইথ বসবে। তো বাই আর উইথের যে উদাহরণ এখানে দেওয়া হলো, তোমরা সবাই বুঝতে পারলে যে কখন বাই আর কখন উইথ হবে। অতএব যে কনফিউশনগুলো আমাদের ছিল, বাই উইথ, বিসাইড বিসাইডস, ইন, অন, টু, স্থানবাচক অর্থের নির্দেশ করার জন্য, সেই আলোচনাটা এখানেই শেষ হলো। পরের আলোচনায় আবার তোমাদের সাথে যোগ দেব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আজকের মতন এখানেই শেষ করছি। বাই।